এই বাড়িতে 5টি মেয়ে ছিল, আর তাদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পরদিনই সে স্বামীর সঙ্গে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এক নির্জন রাস্তায় হঠাৎ তাদের গাড়ির সামনে এক অচেনা মহিলা এসে দাঁড়ায়। গাড়ির জানালার কাছে এসে সে নিচু গলায় বলে, ওদিকে যেও না, ওটা একটা অভিশপ্ত গ্রাম। মেয়েটি ভয়ে জমে যায়, কিন্তু তার স্বামী এসব কুসংস্কার ভেবে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর থেকেই মহিলার কথাগুলো বারবার তার মাথায় ঘুরতে থাকে। ঠিক তখনই পাহাড়ের মাঝখানে চাদর গায়ে জড়ানো এক অদ্ভুত লোক দূর থেকে তাদের গাড়ির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি বুঝতেই পারে না কেউ তাদের অনুসরণ করছে। রাত হয়ে যায়। অবশেষে তারা গন্তব্যে পৌঁছায়। বাড়ির লোকেরা তাকে খুব আদর করে বরণ করে নেয়। সবকিছু স্বাভাবিক, কিন্তু তার ভেতরের অজানা অস্বস্তি কাটে না। ওই এলাকার এক গভীর জঙ্গলে ঠিক সেই সময় এক অঘরী ভয়ঙ্কর যজ্ঞ করছিল। আগুনের শিখা আকাশ ছুঁই ছুঁই করছে, আর মন্ত্রোচ্চারণের শব্দ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। পরদিন সকালে কৌতূহলবশত মেয়েটি একাই সেই গভীর জঙ্গলের দিকে চলে যায়। একটু ভেতরে ঢুকতেই সে একটি পুরনো বন্ধ গেট দেখতে পায়। অদ্ভুত আকর্ষণে সেই গেটটির কাছে যায় এবং ধীরে ধীরে সেটি খুলে ফেলে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই সে দেখতে পায় একটি ছোট ছেলে দূর থেকে তাকে হাত নেড়ে ডাকছে, আরও ভেতরে আসার ইশারা করছে। মেয়েটি এগোতে যাবে, ঠিক তখনই হঠাৎ এক মহিলা তার হাত শক্ত করে ধরে ফেলে। সে দ্রুত তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের পাশের একটি নির্জন পুকুর পাড়ে। কাঁপা গলায় বলে, এই পুকুরের ভেতর এক ছেলের মৃত্যু হয়েছিল, সেই কারণেই এই জায়গাটা অভিশপ্ত। তাই এই জঙ্গলে কেউ আসে না, কেউ সাহস করে না। আর মেয়েটি তখন বুঝতে পারে, সেদিন রাস্তায় যে মহিলা তাদের থামাতে চেয়েছিল সে হয়তো মিথ্যে বলেনি।